ইমানের ৭৭টি শাখার তৃতীয় পর্ব শুরু হলো। বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা যেগুলো সম্পন্ন হয়, পবিত্রতা হাসিল করা, নামাজে পাবন্দি করা, সদকা, জাকাত, ফিতরা, দান খয়রাত, মেহমানদারি ইত্যাদি, রোজা, হজ, এতেকাফ, শবে কদর তালাশ করা এর অন্তর্ভুক্ত। হিজরত করা অর্থাৎ দিন ও ঈমান রক্ষার্থে দেশ বাড়ি ত্যাগ করা, মানত পুরা করা, কসম করলে তা পূরণ করা আর কসম ভঙ্গ করলে তার কাফফারা দেয়া, কোনো কাফফারা থাকলে তা আদায় করা, সতর ডেকে রাখা, কুরবানি করা, জানাজা ও তার যাবতীয় আনুষঙ্গিক কাজের ব্যবস্থা করা, ঋণ পরিশোধ করা, লেনদেন ও কারবার সততার সঙ্গে জায়েজ তরিকা মোতাবেক করা, সত্য সাক্ষ্য প্রদান করা, সত্য জানলে তা গোপন না করা, বিবাহের দ্বারা হারাম কাজ থেকে বিরত থাকা, পরিবার পরিজনের হক আদায় ও চাকর নকরদের সঙ্গে সদ্য ব্যবহার করা, মাতা পিতার সঙ্গে সদ্য ব্যবহার করা, ছেলে মেয়েদের লালন পালন ও সুশিক্ষার ব্যবস্থা করা, আত্মীয় স্বজনের সঙ্গে সদ্য ব্যবহার করা, পরওয়ালার অনুগত হওয়া, যেমন চাকরের প্রভুভুক্ত হওয়া, ন্যায় ও নিরপেক্ষভাবে বিচার করা, মুসলমানদের জামাতের সঙ্গে থাকা ও হাক্কানি জামাতে সহযোগিতা করা, তাদের মতো পথ ছেড়ে অন্যভাবে না চলা, শরীয়ত বিরোধী না হলে শাসনকর্তাদের অনুসরণ করা, লোকদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হলে তা মিটিয়ে দেয়া, সৎ কাজে সাহায্য করা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার তথা সৎ কাজের আদেশ করা ও অসৎ কাজে বাধা দেয়া, জিহাদ করা, সীমান্ত রক্ষা করা ও এর অন্তর্ভুক্ত, হদ বা শরীয়ত নির্ধারিত শাস্তি কায়েম করা, আমানত আদায় করা, গনিমতের 1/5 বাইতুল মালে জমা করা এর অন্তর্ভুক্ত, অভাবগ্রস্তকে কর্জ দেয়া, প্রতিবেশীর হক আদায় করা ও তাদেরকে সম্মান করা, লোকদের সঙ্গে সদ্ব্যবহার করা, অর্থের সদ্ব্যবহার করা, সালামের জবাব দেওয়া ও সালাম প্রদান করা, যে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পরে তাকে ইয়ারহামুকুমুল্লাহ বলা, পরের ক্ষতি না করা, কাউকে কোনোরূপ কষ্ট না দেওয়া, খেল তামাশা ক্রিয়া কৌতুক ও নাচ গান থেকে দূরে থাকা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা। ইমানের ৭৭টি শাখার তৃতীয় পর্ব শেষ হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। হে আল্লাহ, আমাদের ঈমানকে নবী সাহাবাদের মতো মজবুত করে দিন। হে আল্লাহ, 100% কোরআন সুন্নাহ মাফিক চলার তৌফিক দান করুন। পৃথিবীতে যত ইসলামী দল সংগঠন আছে সবাইকে 100% কোরআন সুন্নাহ এবং কোরআন হাদিস মাফিক চলার তৌফিক দান করুন। পৃথিবীতে যেসব ভণ্ড পীর ভণ্ড আলেম আছে তাদেরকেও 100% কোরআন সুন্নাহ মাফিক জানা এবং মানার তৌফিক দান করুন। আমাদের মুসলমান জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করে দিন। আল্লাহ, ফিলিস্তিনের উপর অত্যাচার চলতেছে, আল্লাহ ফিলিস্তিনকে আপনি সাহায্য করুন। পৃথিবীর যে প্রান্তে মুসলমানদের উপর অত্যাচার চলতেছে, আল্লাহ আপনি তাদেরকে সাহায্য করুন। তাদের ঈমানকে নবী সাহাবাদের মতো মজবুত করে দিন। আল্লাহ, মরার সময় কালেমা তওবা নসিব করেন। আল্লাহ, সব মনে নেক চাওয়া আপনি পূরণ করে দিয়েন। হজ করার তৌফিক দান করুন। মা বাবার সেবা করার তৌফিক দান করুন। ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব দায়িত্ব কর্তব্য ঠিকমতো পালন করার তৌফিক দান করুন। মরার সময় কালেমা তওবা নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।